ঘটনার সূত্রপাত শুক্রবার সকালে বীরভূমের সাঁইথিয়া অভেদানন্দ কলেজে। শুক্রবার কলেজে ছিল নবীন বরণ অনুষ্ঠান। সেই উপলক্ষে শনিবারের ঘোষিত ছুটি বাতিলের দাবি জানায় ছাত্র পরিষদ সমর্থকেরা। অধ্যক্ষ উত্তম মণ্ডল রাজি না হলে শুরু হয় বচসা। অধ্যক্ষের অভিযোগ, ছাত্র পরিষদের জেলা সভাপতি সুরঞ্জন চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তার উপর হামলা চালায় সিপি সমর্থকেরা। ঘরের মধ্যে দীর্ঘক্ষণ মানসিক নির্যাতনও চালানো হয়। ঘটনার জেরে অসুস্থ হয়ে পড়েন অধ্যক্ষ। ঘটনায় আতঙ্কিত অধ্যক্ষ জানিয়েছেন আর কলেজে ফিরতে চান না তিনি। অভিযোগ অস্বীকার করে সিপি নেতারা জানিয়েছেন অন্যত্র যাওয়ার জন্য পরিকল্পনা মাফিক ছাত্র পরিষদকে কলঙ্কিত করছেন অধ্যক্ষ। শহরে কুক পিটারসেনদের আগমনের দিনেই ইডেনের নজিরবিহীন বন্দোবস্ত। রবিবার থেকে ইডেনের পিচের পাহারায় থাকবেন সশস্ত্র কমান্ডোরা। 22 গজ ঘিরে এমন নিরাপত্তা কলকাতার বুকে এই প্রথম। শুক্রবার দুপুরেই কলকাতা বিমানবন্দরে নামল ইংল্যান্ড দল। বিমানবন্দর থেকেই সাহেবদের ঘিরে ছিল নিরাপত্তা বেষ্টনী। সেখান থেকেই শটান দক্ষিণ কলকাতার টিম হোটেলে ঢুকে পড়েন ইংরেজ ক্রিকেটাররা। শনিবার ভবানীপুরের একটি বেসরকারি সংস্থার অনুষ্ঠানে যোগ দেবে ইংল্যান্ড দল। রবিবার থেকে ইডেনে অনুশীলন করবেন সোয়ান পানেসাররা। ওই দিনই শহরে আসছেন ভারতীয় দলের ক্রিকেটাররা। সিরিজ 1-1, তাই তৃতীয় টেস্টে ক্রিকেটের উত্তাপের পাশাপাশি সুরক্ষায় সামান্যতম ফাঁক রাখতে রাজি নয় পুলিশ। আরও একটা বসন্ত পেরোলেন টালিগঞ্জের হার্টথ্রব হিরো জিৎ। শুক্রবার সকাল থেকেই অভিনেতা নিউ আলিপুরের বাড়িতে ছিল ভক্তদের ভিড়। সবাই একবার চোখের দেখা দেখতে চান প্রিয় নায়ককে, জানাতে চান জন্মদিনের শুভেচ্ছা। ভক্তদের মাঝেই কাটা হলো কেক। কেক কাটার পরই জিৎ যান তারাতলার কাছে ইনস্টিটিউট অফ সেরিব্রাল পলসিতে। সময় কাটান সেখানে থাকা শিশুদের সঙ্গে। দিনভর অভিনেতাকে কাছে পেয়ে খুশি সবাই। জন্মদিনটা এভাবে কাটাতে পেরে খুশি নায়কও। গুজরাতের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আইপিএস অফিসার সঞ্জীব ভট্টের লড়াই এবার পৌঁছে গেল রাজনীতির ময়দানে। সবাইকে কিছুটা চমকে দিয়ে বিতর্কিত এই পুলিশ অফিসারের স্ত্রী শ্বেতা ভট্টকে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মণিনগর আসন থেকে টিকিট দিল কংগ্রেস। নরেন্দ্র মোদী এবং শ্বেতা ভট্ট দুজনেই শুক্রবার মনোনয়নপত্র দাখিল করেন। 2007 নির্বাচনে 75,000-এরও বেশি মার্জিনে জয়ী নরেন্দ্র মোদীর সঙ্গে লড়াইটা অত্যন্ত কঠিন বলে মেনে নিয়েও শ্বেতার দাবি তিনি সত্য এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই লড়াই করছেন।